আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাতু আসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম উলিল আমরি মিনকুম। গ্রীষ্মের তপ্ত গরমে ভেবেছি তুমি আসবে শীতল ছায়া নিয়ে, কিন্তু তুমি এলে না। বাংলাদেশ সেনাবাহিনীর সেনা কিভাবে আসবে? আইনের হ্যান্ডকাপে হাত পাজে বেঁধেছে। বর্ষায় ভেবেছি মেঘের ভেলাই করে আসবে তুমি, একগুচ্ছ কদম হাতে নিয়ে, কিন্তু তুমি এলে না। বাংলাদেশ সেনাবাহিনীর সেনা কিভাবে আসবে? ক্ষমতার প্রহসন দাম্ভিকতা যে চলছে, শরতের শুভ্র নীল আকাশে তাকিয়ে ভেবেছি তুমি আসবে নরম কাশফুল হয়ে, কিন্তু তুমি এলে না। বাংলাদেশ সেনাবাহিনীর সেনা কিভাবে আসবে? নরমে নরম নেহি ফুল বাগানে হুতুম পেঁচা বসেছে। হেমন্তের নবান্নে ভেবেছি হেমন্তিক আভাই সোনালি রোদ হয়ে আসবে তুমি, কিন্তু তুমি এলে না। বাংলাদেশ সেনাবাহিনীর সেনা কিভাবে আসবে? হেমন্তের নবান্ন জলঘোলা হয়েছে, জনগণ মাতাল হয়ে ঘুরছে। শীতের হিম হিম সকালে ভেবেছি আসবে তুমি কুয়াশা ভিজা পরি হয়ে, কিন্তু তুমি এলে না। বাংলাদেশ সেনাবাহিনীর সেনা কিভাবে আসবে? শীতের পোশাক লুটপাট গণহত্যা দুর্নীতি হয়েছে, কুয়াশা নাকি ঘাম ঝরছে, কুমানুষের কুপরামর্শ চলছে, 140 ধারা কারপুচারি দিচ্ছে, কিন্তু লক্ষ লক্ষ জনতা কাঁদছে, সেনাবাহিনীকে চাইছে। সব কিছুর অবসান ঘটিয়ে অবশেষে তুমি এলে, বসন্তের ফুটন্ত রূপ সৌরভ নিয়ে এলে তুমি বসন্ত মায়াবী হয়ে। অবশেষে তুমি এলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বেশে, বাংলার শান্তির রূপকার নিয়ে। অবশেষে তুমি এলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বেশে। অবশেষে তুমি এলে 2024 5ই আগস্ট মেঘলা বিকেলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বেশে। বাঘের গর্জন, বাঘের গর্জন, সিংহের গর্জন, সব কিছু সংশোধন করতে জনতার সামনে। শান্তি, নিরাপদ, বাকশক্তি, বাংলার স্বাধীনতা, সব কিছু আসবে ফিরিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সেনা। অবশেষে তুমি এলে, অবশেষে তুমি আসবে, অবশেষে তুমি যদি আসতে বাংলার রূপকার নিয়ে, বাংলার স্বাধীনতা নিয়ে, অবশেষে যদি তুমি আসতে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের সকল সেনাবাহিনী, সকল সৈন্য, সকল সৈনিক, বাংলাদেশের আইন সুশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ভাই বোনেরা এবং বাংলাদেশের সর্বস্তরের জনগণ, সকল গুণগান প্রশংসা আল্লাহ তাআলার জন্য। দরুদ ও সালাম, দরুদ ও সালাম, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শান্তি অবতীর্ণ হোক তার সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উপর। শান্তি অবতীর্ণ হোক যত মুসলিম নরনারী কবর শায়িত আছে। শান্তি অবতীর্ণ হোক আমাদের দেশের উপর। বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে এবং অতীতের স্মৃতি স্মরণ করিয়ে কিছু পরামর্শ, উপদেশমূলক দিক নির্দেশনা। পচা শামুকে পা কাটে, ডাস্টবিন ছাইয়ের মধ্যেও স্বর্ণ থাকে। হয়তো আমি ছাত্র হবার যোগ্যতা রাখি না, কিন্তু শিক্ষক ছাত্র, ছাত্র শিক্ষক, যে কারো কাছ থেকে শিক্ষা অর্জন করা যায়, যা বিস্তারিত আলোচনা, গবেষণা। সম্মানিত উপস্থিতি, ওপরের যে কবিতাটা পেশ করলাম, কবিতাটা 5ই আগস্টের পরে যখন সেনাবাহিনীদের, আমি তো অত রাজনীতি ভালো বুঝি না, আমি রাজনীতি বুঝি না, যখন দেখলাম যে সেনাবাহিনীরা দেশের সাধারণ জনগণের পক্ষে কথা বলতেছে, ছাত্রছাত্রীদের পক্ষে কথা বলতেছে, তারপর 5ই আগস্টে যখন সেনাপ্রধান একটা কথা বলছিল যে আল্লাহ সহায় হোক, সবার সহায় হোক, আমরা জনতার পাশে আছি,
এবং সব কিছু সমাধান করব, এরকম কিছু কথা বলছিল। তখন যাই হোক, যে সেনাবাহিনী অন্তপক্ষে সাধারণ মানুষের পাশে আছে, ছাত্রছাত্রীদের পাশে থাকবে, দেশের পাশে থাকবে, দেশের আপামর জনতার পাশে থাকবে, এরকম একটা আশ্বস্ত থেকে কবিতাটা আমি নিজে নিজে লিখেছিলাম যে যাতে করে বাংলাদেশের যত আইন শৃঙ্খলা, যেমন পুলিশ বলেন বলেন, আমি অনেকেই পুলিশকে বলে যে পুলিশ লীগ, আইন শৃঙ্খলা বাহিনী একজন পুলিশ সদস্যকে বলা হয় যে পুলিশ লীগ। তাহলে কি জন্য এই কথাটা বলা হয়েছিল সেই সময়? এই কথাটা কি জন্য বলা হয়েছিল? তার মানে আইন শৃঙ্খলা পুলিশ বাহিনী একতরফা হয়ে গেছিল, দলীয়করণ হয়ে গেছিল। দলীয়করণ হবে কেন? তারা থাকবে দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে। তো এই জন্য অনেক সময় দেখা যায় যে পুলিশকে বলা হতো পুলিশ লীগ, আওয়ামী লীগের একটা অন্তর্ভুক্ত করে দেওয়া হয়, এরকমভাবে কথা বলা হয়েছিল। তো সেই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর ওপর একটা আস্থা রেখেই বলছি, ওই যে শেষে যে বললাম অবশেষে তুমি এলে, মানে অবশেষে তোমাকে আসতে হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বেশে, সেনাবাহিনীকে আসতে হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বেশে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বেশে, সিংহর গর্জন বাঘের গর্জন নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বেশে সেনাবাহিনীকে দাঁড়াতে হবে। তারা দলীয়করণ নয়, রাজনীতিতে নাক গলান নয়, তারা থাকবে নিরপেক্ষ। এখন বলি বর্তমান পরিস্থিতির মূল কথা। আজকে আমরা যারা স্বাধীনতা স্লোগান দিচ্ছি, এরকমই কিছু স্লোগান আজকে যারা আমরা স্বাধীনতার স্লোগান দিচ্ছি, এইরকমই কিছু লোক স্লোগান দিয়েছিল 2009 সালে, এইরকমই কিছু লোক স্লোগান দিয়েছিল 2008 সালে, এরকমই কিছু লোক স্লোগান দিয়েছিল 2001 সালে, এরকমই কিছু লোক স্লোগান দিয়েছিল 1996 সালে, এরকমই কিছু লোক স্লোগান দিয়েছিল 1990, 1991 সালে হোসাইন মোহাম্মদ ইরশাদ ক্ষমতা ত্যাগের পর। এরকমই কিছু লোক স্লোগান দিয়েছিল 1981 সালে। এরকমই স্লোগান দেওয়া হয়েছিল 75% জনগণ 1975 সালে স্বাধীন হয়েছে দেশ, স্বাধীন হয়েছি আমরা, স্বাধীন হয়েছে বাকশক্তি, স্বাধীন হয়েছে মাতৃভূমি। এরকমই স্লোগান দিয়েছিল 90% জনগণ 1971 সালে। এরকমই স্লোগান দেওয়া হয়েছিল 95% জনগণ 1947 সালে। শুধু স্লোগান আর স্লোগান, স্বাধীনতা আর স্বাধীনতা। আসলে কি আমরা স্বাধীন হয়েছি কোনো কালে? স্বাধীনতা পেয়েছি? নির্যাতন নিপীড়ন পরাধীনতা থেকে মুক্তি পেয়েছি? না, কখনো না। শুধু নির্যাতকের পরিবর্তন হয়েছে, নির্যাতন নিপীড়ন পরাধীনতা একই রকম থেকেছে সব শাসন আমলে, কম আর বেশি। কিন্তু এই নির্যাতন নিপীড়ন পরাধীনতার মূল কারণ কি, এটা বলার আগে বলতে হবে পিছনের কিছু কথা। স্বাধীনতার কথা আসলেই 1971 সাল থেকে কেন বলা হয়? মূলত বাংলার মুসলিমদের স্বাধীনতার গল্প 1947 সাল থেকে। আল্লাহ তাআলার একাত্মবাদ, আল্লাহর জমিনে রাসূলের অনুসরণে মুসলিমদের আলাদা ভূখণ্ড লাগবে, এরকমই কিছু দাবি দাওয়াতে ভারত থেকে পাকিস্তান আলাদা হয়ে গেল। কিন্তু কি দেখা গেল? নির্যাতন নিপীড়ন পরাধীনতা একই রকম থেকে গেল। তারই ধারাবাহিকতায় শুরু হয় 1971 সালে স্বাধীনতার যুদ্ধ। এরপর ও স্বাধীন হলো না, স্বাধীন হয়েছে নাকি 1975 সালে, আবার স্বাধীন হলো